অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ, অর্থনৈতিক সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ নানা কারণে গতি ফিরছে না ব্যবসা-বাণিজ্যে। ফলে স্বাভাবিকভাবেই কমছে রাজস্ব আয়। এমন পরিস্থিতিতে রাষ্ট্র পরিচালনায় ঋণ নির্ভর হয়ে পড়ছে সরকার। শঙ্কার বিষয় হচ্ছে, সরকার যে ঋণ নিচ্ছে তার বড় অংশই যাচ্ছে পুরনো ঋণ ও সুদ পরিশোধে। বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ডেট রিপোর্ট 2025-এর তথ্য বলছে, গেল বছর শেষে বাংলাদেশের বৈদেশিক ঋণ দাঁড়িয়েছে প্রায় $10.5 কোটি। 5 বছর আগে এর পরিমাণ ছিল $7,355 কোটি। তথ্য বিশ্লেষণে দেখা যায়, 5 বছরের ব্যবধানে ঋণ বেড়েছে 42%। সম্প্রতি প্রকাশিত অর্থ বিভাগের ঋণ বুলেটিনে বলা হয়েছে, দেশি বিদেশি মিলিয়ে প্রথমবারের মতো সরকারের ঋণ দাঁড়িয়েছে 21 লাখ কোটি টাকার উপরে, যা গেল বছরের 18.89 ট্রিলিয়নের চেয়ে প্রায় 14% বেশি। এই অর্থনীতিবিদ বলছেন, দীর্ঘদিন ধরে রাজস্ব আয়ের দুর্বলতা এবং উচ্চাভিলাষী উন্নয়ন ব্যয়ে বেড়েছে ঋণ। আমাদের অভ্যন্তরীণ যে আমরা রেভিনিউ কালেক্ট করি, রাজস্ব যেটা আহরণ করি, এটার পুরোটাই কিন্তু আমাদের চলে যায় রাজস্ব ব্যয়। উন্নয়ন ব্যয় যেটা আছে, আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি যেটা আমরা এডিপি বলি, এর পুরোটাই কিন্তু হয়ে যাচ্ছে হলো ঋণ নির্ভর। যদি আমাদের অভ্যন্তরীণ সঞ্চয় আরও বাড়াতে পারতাম, তাহলে রাজস্ব ব্যয় করেও আমাদের কিছু উদ্বৃত্ত থাকতো। সেই উদ্বৃত্তটা আমরা তখন আমাদের উন্নয়ন কর্মকাণ্ডে দিতে পারতাম, তাহলে কিন্তু ঋণ আমার কম নিতে হতো। ঋণ নিয়ে যে সংকট তৈরি হয়েছে তা মূলত ছাত্র জনতার অভ্যুত্থানে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সরকারের উচ্চাভিলাষী নানা প্রকল্পের কারণে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, ঋণের বিষয়ে আগের চেয়ে কঠিন শর্ত দিচ্ছে উন্নয়ন সহযোগীরা। ফলে ঋণের সুদ ও আসল পরিশোধের ক্ষেত্রে বোঝা বাড়ছে। বাংলাদেশের যে ঋণ চুক্তিটা, সেই ঋণ চুক্তিতে কিন্তু আসলে ঋণ প্রদানকারী দেশগুলা আপনার যেটা হয় তদারকি করে, তারা ফিজিবিলিটি স্টাডি করে, তারা পরামর্শক হিসেবে কাজ করে, তারা চিফ ইঞ্জিনিয়ার হিসেবে থাকেন এবং তারা আপনার ঠিকাদার হিসেবেও কাজ করেন। কিন্তু অন্য অন্য দেশে কিন্তু ঋণ চুক্তিতে এই ধরনের সুযোগ কিন্তু নাই। এই জন্য ঋণ কর্মসূচির ভিতরে যে প্রকল্পগুলো করা হয়, সেই প্রকল্পগুলোর খরচ অত্যধিক পরিমাণে বেড়ে যায়। এডিবির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের বৈদেশিক ঋণ বৃদ্ধির হার সবচেয়ে দ্রুত, যেখানে সরকার ও সরকারি গ্যারান্টিযুক্ত ঋণ 13 বছরে বেড়েছে 3 গুণের বেশি। দিন যত যাচ্ছে ততই বৈদেশিক ঋণের ফাঁদে পড়ার শঙ্কা বাড়ছে সরকারের। এমন পরিস্থিতিতে ঋণ ব্যবস্থাপনাকে শৃঙ্খলাবদ্ধ করার পাশাপাশি অভ্যন্তরীণ রাজস্ব বাড়ানোর পরামর্শ দিচ্ছেন অর্থনীতি বিশ্লেষকরা। এছাড়া রপ্তানি আয় বাড়াতে রপ্তানি পণ্যের বৈচিত্র্যকরণের পরামর্শ তাদের। নাইম কামাল, এখন, ঢাকা। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।